গাড়িটাই আমাকে নিয়ে যেতে পারবে ঢাকায় ইন্টারভিউ দিতে। না তোমার লেট হয়ে যাবে তো। আপনার দেরি হয়ে যেতে পারে, কিন্তু ওদিকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? কারণ আমার বাড়িও খুলনাতে এবং কথা শেষ হয়নি। আমার বাড়িও খুলনাতে এবং আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, বিকজ আজকে সন্ধ্যা 7টায় আমার এঙ্গেজমেন্ট। আপনার সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকলে আমার কংগ্রাচুলেশন শোনার মতো আর মুখ থাকবে না। সো আই হ্যাভ টু গো। গুড লাক। আমি 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 আপনাকে উইশ করে দিচ্ছি যে আপনার ইন্টারভিউ সুপার হবে, আপনার চাকরিটা হয়ে যাবে। বাই বাই, টেক কেয়ার। তার মানে কি একটা মেয়ের স্বপ্ন কখনোই পূরণ হবে না? না না, আমি যেতে পারবো না, আমার তো সময় তো। ভাই আপনি ঘুরে দেবেন না, ঘুরে দেখবেন যে আমি ঘুরে পৌঁছে যেতে পারবেন। আমি কথা বলছি, কোনো সমস্যা নেই, আপনি 7টার সময় যেতে পারবেন। আপনার তো আমার অফিস কোনো যেতে হবে না, আপনি শুধুমাত্র ঢাকায় যে কোনো জায়গায় আমাকে নামিয়ে দেবেন, তারপর ওখানে নেমে যে কোনো আপনার মতো যে কোনো একজনকে ধরে আমি ইন্টারভিউ দিতে চলে যাই। পারবেন তো? একদম পারবো। অফিসটা পৌঁছতে পারবেন তো? একদম পারবো। হ্যাঁ সাবধানে, আমার লাগেজ একটু যেন স্ক্র্যাচ না করে। আপনি কি করছেন? আমার ছবিতে না খুব একটা বেশি লাইক আছে, কিন্তু সেদিন সানজিদে এরকম একটা ছাদ খোলা গাড়িতে এত সুন্দর একটা ছবি পোস্ট করেছে যে হাজার হাজার লাইক এসেছে। যেজন্য এই গাড়িটা দেখে আমার কাছে মনে হচ্ছে এই গাড়িতেই আস্তে, এখানে গিয়ে লাগে আস্তে। হ্যাঁ আপনি আমাকে একটু ছবিটা তুলে দেন না। এই আপনি হাতাহাতি করবেন না তো। বাবা আই এম রিয়েলি সরি, রিয়েলি ভেরি সরি বাবা, একটু দেরি হয়ে গেছে, একটু ঝামেলা হয়েছে। তোমার আমাকে 5 মিনিট দাও, আমি পাঞ্জাবিটা পরে আসি। দাঁড়াও, এখন কয়টা বাজে? এতক্ষণে তোমার আসার সময় হলো? আজকে না তোমার এনগেজমেন্ট? জি বাবা, রাস্তায় ঝামেলা হয়েছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা তোমার জন্য পাত্রীপক্ষ আমাকে যা ইচ্ছে তাই বলো। তারা আমার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলার সাহস পায়নি। তারা আমাকে যা ইচ্ছে তাই বলে গেছে, অপমান করে গেছে। তাকে বলেছে জানো, যে এই ছেলে এনগেজমেন্টের সময় টাইম নিয়ে আসতে পারে না, সে আমাদের মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করে দিবে। তার বিয়ে ভেঙে দিয়েছে। এই তোর ছেলেকে দেখা চলে তোমার চাচু একটু জাস্ট বলো, প্রবলেম হতেই পারে। আমাকে এভাবে অপমান করে বাসা থেকে বের করে দিচ্ছে কেন? ওকে ফাইন, আমি ঢাকায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আপনি আমাকে 8টার সময় আসতে বলেছেন, আমি সেই 7টার থেকে এসে বসে আছি। কেন মানে শোনেন, আমি না যে উপকারের কথা বলেছিলাম সেটা করার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, টেকনিক্যাল ঝামেলা। আপনাকে হেল্প করা হবে, যেহেতু কথা দিয়েছি হেল্প একজনই করতে পারবে, সেটা হচ্ছে আমাদের যে ক্রিয়েটিভ হেড ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ হেড নাফিস ভাই, সেই আপনাকে একমাত্র হেল্প করতে, তার সাথে বসে একটা ভালো দলমলম আছে, সে আপনাকে হেল্প করতে পারবে। আমি অফিসে আসার পর থেকে আপনার কলিগদের কাছ থেকে আপনার ব্যাপারে এত প্রশংসা শুনেছি, আমি তো রীতিমতো মুগ্ধ। কি হলো ভাইয়া? বেলুন ফুটে গেল, বেশি পাম দিলে যেটা হয় ফুটে যায়। তাহলে কাজে কাজে চলে আসি না ভাইয়া। আমি না সেদিন ইন্টারভিউতে এসেছিলাম, শুধু 5টা মিনিট জন্য একটু লেট হয়ে গেছে। তো আবার কেন জানেন? একটা বখাটে ছেলের জন্য। কি খারাপ একটা বখাটের ছেলে ভাইয়া। আমি আসছিলাম তো সেই সুদূর খুলনা থেকে, যখন দেখছিলাম যে লেট হয়ে যাচ্ছে, আমি একটা বখাটে ছেলেকে বললাম, ভাইয়া আমাকে একটু লিফট দেওয়া যাবে, আমার একটা ইন্টারভিউ আছে। তো সেই বখাটে ছেলেটা আমাকে গাড়িতে উঠালো। গাড়িতে উঠার পর দেখলাম যে এই ছেলের গাড়ি তো চলেই তো যাবে না, যায় তো যায় না। যেখানে আমি ভাবছিলাম যে গাড়িতে তো উঠলাম, আমি 300 কিলোমিটার বেগে আমি সাই করেছিলাম যাবো ইন্টারভিউতে দেবো। ওমা ওই ছেলে গাড়ি তো দেখি 300 করে উঠে না, কি খারাপ। আচ্ছা ভাইয়া আপনি আমাকে বলুন, আমি সুন্দর? হ্যাঁ আমি ভেরি বিউটিফুল, এটা কি আমার দোষ? আমি জানি যে আমি অনেক সুন্দর, তাই বলে হলো একটা বখাটে ছেলে এরকম পাবে? একটা বখাটে ছেলে একটা সুন্দর মেয়েকে দেখলে যা যা করে, ওই ছেলে সব করেছে। কি খারাপের খারাপ আপনি একটাবার চিন্তা করতে পারেন? ওই ছেলেকে যদি আমি একটাবার দেখি ভাইয়া, একটাবার যদি সামনে পাই, ওকে যে আমি কি করবো, ওকে জাস্ট আমি ধরে না এমন ভাবে একটা থ্যাংক ইউ দিতাম, থ্যাংক ইউ দিতাম ভাইয়া। আপনাকে তো থ্যাংক ইউ দেওয়াই হয় নাই ভাইয়া। সেদিন না আপনি আমাকে যা হেল্প করেছেন ভাইয়া। খুলনা থেকে আমি একটা একা একা আসছিলাম, আপনার যদি লিফটটা আমি না পেতাম আমি কি আসতে পারতাম? আপনি বলেন, আপনার মতো মানুষ হয়, এত ভালো মানুষ হয়, এত ভালো মানুষ তো জীবনে আমি দেখি নাই ভাইয়া। হ্যাঁ আমার ইন্টারভিউ আমি দিতে পারতাম, এই অফিসেও আমি আসতে পারতাম না ভাইয়া। আপনি অনেক ভালো মানুষ, শুধু যদি আমাকে আরেকটা হেল্প করতেন। আর একটাও হেল্প আপনাকে আমি করবো না।